আমার জীবনে ভীষণ কষ্ট, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, আমার বাবা মা আমাকে সাপোর্ট করে না, আমার আর্থিক, আর এই লক্ষ্য পূরণের খিদে যদি তোমার মধ্যে না থাকে তাহলে ভাই তুমি কিছু করতে পারবে না। এই 18 হতে না হতে না একটা ছেলের মন দুই দিকে নষ্ট হয়, এক হলো নেশা। আর তো তোমাদের কাছে একটা আমি জিনিস জিজ্ঞাসা করছি যে তুমি নিজেকে নিজে জিজ্ঞাসা করো যে তুমি এখন কি করছো। আর তোমরা যদি জিজ্ঞাসা করো যে সাকসেস মানে কি, সাকসেস মানে নিজেকে যোগ্য প্রমাণ কর, নিজের বাবা মার পাশে দাঁড়ানো। A few moments later. হে গাইস, 2024 সালের ফার্স্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। জানি যে অনেক দেরি হয়ে গেছে, তাও তোমাদেরকে বলছি 2024 সালের নতুন বছরের আমার তরফ থেকে তোমাদের পরিবারের উদ্দেশ্যে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। ঠিক আছে, আজকে আমি কিছু কথা বলবো, মানে আমার বয়সী এবং আমার থেকে নিচু, মানে আমাদের এই যে ইয়ং জেনারেশন, সেই সব ছেলেদের উদ্দেশ্যে। ভিডিও লাইক কমেন্ট করার কিছুই দরকার নেই, চ্যানেল সাবস্ক্রাইব করারও দরকার নেই, কিন্তু তোমাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করছি, যেন ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি দেখো। তো তোমাদের কাছে একটা আমি জিনিস জিজ্ঞাসা করছি যে তুমি নিজেকে নিজে জিজ্ঞাসা করো যে তুমি এখন কি করছো। তুমি কি কোনো কাজবাজ করছো, পড়াশুনো করছো, নাকি কোনো চাকরির জন্য প্রিপারেশন করছো, নাকি কোনো ব্যবসা সেট আপ তৈরি করার জন্য তৈরি হচ্ছ নিজে, নাকি কোনো বন্ধুদের সাথে আড্ডা আর কি করে বেড়াচ্ছ সারাদিন, মানে এটা ওটা খেয়ে বেড়াচ্ছ, নাকি তুমি সারাদিন তোমার মতো প্রেম করে বেড়াচ্ছ। এই কোশ্চেনটা তুমি নিজেকে নিজে করো। 18 হতে না হতেই একটা ছেলের কিন্তু জীবন যুদ্ধ শুরু হয়ে যায়, আর এই যুদ্ধটা ওই চলে 25-26 অবধি। এরপরে যখন চলে যায় না, তখন সে ফিল করতে পারে সে কি কি ভুল করেছে। আর ঠিক তাই কারণে আমি একটু আগে থেকেই এই সতর্কবার্তা হিসেবে তোমাদের এই কথাগুলো বলছি। আর এই ভিডিওটা বানিয়ে কিন্তু আমার কোনো লাভ নেই, এসব কথা বলেও আমার কিন্তু কোনো লাভ নেই, আমি শুধুমাত্র তোমাদের জন্য বলছি। তাই তোমরা প্লিজ কেউ স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখো। তো কেউ কেউ হচ্ছে নিজে লাইভ থেকে শেখে, আর কারো কারো ক্ষেত্রে না লাইভ তাকে শেখায়। তো নিজে যদি শেখো না তাহলে সেটা অনেক বেটার হবে, আর লাইভ যদি তোমাকে শেখায় না তো সেটা ভীষণই খারাপ অবস্থা হবে তোমার। এই 18 হতে না হতে না একটা ছেলের মন দুই দিকে নষ্ট হয়, এক হলো নেশা আর 2 নম্বর হলো মেয়ে। তো এখনই নিজে নিজেকে জিজ্ঞাসা করো যে আজ থেকে 5 বছর পরে তুমি কি করবে, যখন তোমার বয়স হবে 24-25। আর এই 2024 সাল পড়তে না পড়তে অনেকে দেখলাম স্ট্যাটাসে লিখছে যে 2024 সাল পড়ে গেছে, আমাকে এবার সাকসেসফুল হতে হবে, নয়তো আমার এই হবে। তারপরে আর কিছু কিছু ছেলেমেলে আছে দেখবে যে অতিরিক্ত ছেনালি করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে। ঠিক আছে, এই হচ্ছে ওই হচ্ছে, গার্লফ্রেন্ডের দুঃখে এই হচ্ছে হাত কেটে স্ট্যাটাস দিচ্ছে। ভাই সব কেন করছিস ভাই, তোরা কেন করছিস? তোরা কি প্রমাণ করতে যাচ্ছিস? তোরা কাকে দেখাতে যাচ্ছিস? একটা কথা বলছি শোন ভাই, দিন শেষে কেউ কারোর হয় না ভাই। ঠিক আছে, দিন শেষে কেউ কারণ না। না তোর পাশে থাকবে বন্ধু বান্ধব, না তোর পাশে থাকবে গার্লফ্রেন্ড, আর না তোর পাশে থাকবে তোর বাবা মা। তুই কাকে প্রমাণ করার চেষ্টা করছিস? এসব প্রমাণ করে ভাই কোনো লাভ নেই। তাই প্লিজ বলছি, এসব ন্যাকামো বন্ধ কর, আর তোর যেটা ফ্যাশন, তুই যেটা করতে চাস সেই পথে হাঁট। আর দয়া করে ভাই এটা কেউ বিচার করতে যাস না যে আমি কে এসব বলার। তোরা শুধু এটা বোঝ যে আমি কি বলছি, আমার কথার সত্যতা কতটা, আমি কি বলতে চাচ্ছি সেটা বোঝ ভাই। 2024 সাল পড়ে গেছে, তো পুরনো সব কিছুই ভুলে যাও, ভুলে গিয়ে নতুন বছরটাকে তোমার পজিটিভ এনার্জি দিয়ে শুরু করো আবার। ঠিক আছে, আর একটা কথা, যে মেলামেশা করো তাদের সাথে, যাদের সাথে মেলামেশা করলে তুমি কিছু শিখতে পারবে। ঠিক আছে, পজিটিভ ছেলেমেয়েদের সাথে মেলামেশা করো, আর যাদের এক্সপিরিয়েন্স তোমার থেকে অনেক হাই, ঠিক আছে, তাদের সাথে মেলামেশা করো। এক্সপিরিয়েন্স যে কোনো হতে পারে। তুমি যেমন তোমার যে বন্ধুদের সাথে মেলামেশা করবে, তাদের মধ্যে এক একজন এক এক রকম হবে, তো সবার মধ্যে ভালো আর খারাপ দিকগুলো অবশ্যই থাকবে। তো সবার মধ্যে থেকে চেষ্টা করবে যে ভালো দিকগুলো নেওয়ার। ঠিক আছে, যে কোনো সরকারি চাকরির জন্য প্রিপারেশন করছে, বা যে নিজের ফ্যাশন ফলো করছে, মানে ক্যামেরা ভিডিওগ্রাফি, ঠিক আছে, নাচ গান খেলাধুলা, এগুলোর পিছনে যারা ছুটছে। ঠিক আছে, আর একটা হতে পারে যারা ব্যবসা করার চেষ্টা করছে, ব্যবসা শুরুও করেছে অল্প বয়সে। ঠিক আছে, তো তাদের কাছ থেকে শেখো নতুন নতুন কিছু। ঠিক আছে, এদের সাথে থাকলে না তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকবে, এবং তুমিও তোমার গোলের জন্য এগিয়ে যাবে এক ধাপ। আর এই সব কিছুই হচ্ছে একটা লক্ষ্য, আর এই লক্ষ্য পূরণের খিদে যদি তোমার মধ্যে না থাকে
তাহলে ভাই তুমি কিছু করতে পারবে না। খিদে মানে কি? এই খিদে ভাত খাওয়ার খিদে না, এই খিদে তোমার রাতের ঘুম উড়িয়ে দেবে ভাই। আর সবসময় এমন মনে হবে যে ভাই इसको मुझे पाना है भाई, इसको मुझे पाना है, कुछ भी करूँगा इसके लिए भाई, এরকম মনে হবে। আর আমার তো মাঝে সাঝে কেমন মনে হয় জানো, ওই যে আমার সামনে যে আসবে না তাকে ফাড়কে রাখ দেঙ্গে ভাই, এরকম মনে হয় আমার। তো নিজের লোকের পিছনে না এতটা পাগল হয়ে যাও তোমার রাতের ঘুম উড়ে যাবে। মানে পাশের লোকজন ভাববে ভাই ছেলেটা পাগল হয়ে গেছে, তোমার বাবা মা তোমার গার্লফ্রেন্ড ভাববে কে এ পাগল নাকি, এরকম মনে করবে। আর যতদিন না তুমি যেটা চাও সেটা যতদিন না পূরণ করবে ততদিন ওটা যেন থাকে তোমার মধ্যে। যতক্ষণ না ভাই তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে ততক্ষণ তুমি তোমার পরিশ্রম একভাবে চালিয়ে যেতে হবে। তোমার লোহাকে যতই পিটাবে না ততই লোহা শক্ত হবে। তো তোমার জীবনে তুমি যতবার পড়বে ততবার তোমাকে উঠে দাঁড়াতে হবে। আর এই উঠে যদি তুমি দাঁড়াতে না পারো না তাহলে তুমি শক্ত হবে না, আর যদি শক্ত না হতে পারো তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। আর এই এখনকার ইয়ং জেনারেশনের ছেলেদের উদ্দেশ্যে একটা কথা বলছি ভাই, তোদের মধ্যে যদি এতটুকু সামান্য লজ্জা থেকে থাকে না তাহলে এই গার্লফ্রেন্ডের পিছনে না ঘুরে বারবার নিজেকে যোগ্য প্রমাণ কর নিজের বাবা মার পাশে দাঁড়ানোর, ঠিক আছে? তারপর সব হবে। প্রেম ভালোবাসা কিন্তু খারাপ না, প্রেম ভালোবাসা খুবই একটা মধুর সম্পর্ক। স্বয়ং শ্রীকৃষ্ণ যে প্রেমের কাহিনী তোমরা কিন্তু সবাই জানো, কিন্তু তোমরা কি করো, তোমরা অতিরিক্ত করে ফেলো সব কিছু। তো ওই লেবুকে যেরকম অতিরিক্ত চটকালে তেতো হয়ে যায় না, তো তেমনই এই বয়সটায় যদি তুমি বেশি ওই দিকে ফোকাস করো না তো তোমার এই দিকটা আর হবে না। আর এই দিকটাই হচ্ছে আসল, যেটা তোমার এই দিকের পরের ভিতটা গড়বে। আশা করি বুঝতে পারছো। আর এই যারা যারা মনে করো না যে আমার জীবনে ভীষণ কষ্ট, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, আমার বাবা মা আমাকে সাপোর্ট করে না, আমার আর্থিক সমস্যা, আমার পরিবার আমাকে সঠিক গাইডেন্স করতে পারে না, টাকা দিতে পারে না, যার জন্য আমি এগিয়ে যাব, এসবগুলো ফালতু বলে লাভ নেই। তুমি কাকে বোঝাচ্ছ এগুলো সেটা বলো, কাকে বোঝাচ্ছ এগুলো? সমস্যা ছাড়া না লাইফ হয় না, এটা সবসময় মাথায় রাখবে। আজ পর্যন্ত যত লোক সাকসেস হয়েছে বা নিজের সেই কাজটায় গিয়েছে তো তারা কোনোদিন সমস্যা ছাড়া ওই অবধি যায়নি। তাই তুমি যদি মনে করো যে তোমার জীবনে সমস্যা আছে না, তো সেইগুলোকে আঁকড়ে ধরেই বাঁচো। এই সমস্যার উপরে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, আমি যখন বাইক চালাই, ঠিক আছে, তখন দিনের বেলার ক্ষেত্রে রাস্তায় এদোরো খেদোরো জায়গা থাকে, তো তখন কি করি, বাইকটা আস্তে আস্তে চালাই, ঠিক আছে? এমনি আমি বাইকটা আস্তেই চালাই। আর রাত্রে কি হয় বলো তো, রাত্রে তো কিছু দেখতে পাই না, সব মানে ভীষণ স্পিডে চলে। রাত্রে আমার গাড়ি সবসময় দিনের বেলা থেকে 10 বেশি চলে। তো এটা কেন হয়? কারণ আমি রাত্রেবেলা আমার মধ্যে থাকা খারাপগুলো আমি দেখতে পাই না, ওই জন্য সবসময় যাই। তো জীবনের মধ্যে যে খারাপ পরিস্থিতিগুলো আছে সেগুলোকে অত বেশি দেখো না, সেগুলো জায়গায় থাকুক। তুমি তোমার লক্ষ্যটাকে স্থির করে শুধু সেটা ছাড়া অন্য কিছু দেখবে না। কি একটা বইয়ের একটা ডায়লগ ছিল যে किसी चीज को अगर तुम दिल से चाहो तो पूरी कायनात को तुम्हें दिलाने की कोशिश में लग जाती है। আর এই তো কিছুদিন আগেই তোমরা একটা বই দেখেছো, কিছুদিন আগেই বেরিয়েছে 12th ফেল, ঠিক আছে? তো ওই বইটা দেখে তোমরা কি বুঝতে পারছো? ওটা তো কোনো বই না, ওটা অ্যাকচুয়ালি একজনের জীবনে ঘটে থাকা একটা জীবন কাহিনীটাকেই ওরা বই আকারে তুলে ধরেছে। তো ওখানে মনোজ যেভাবে একটা ওই নিচু জায়গা থেকে একটা আইপিএস অফিসার হয়েছে, তো তার মধ্যে যে যে গুণগুলো ছিল সেই গুণগুলো কি তোমার মধ্যে আছে? তার মধ্যে যে জেদ ছিল সেগুলো কি তোমার মধ্যে আছে? তাহলে তুমি কিভাবে সফল হবে? তাহলে? আর এই যে একটু আগে প্রেম ভালোবাসার কথা বলছিলাম না, তো এই প্রেম ভালোবাসার কথাটা তোমরা ওই 12 ফেল বই দেখলেই বুঝতে পারবে যে প্রথম যখন মনোজ ওই মেয়েটাকে ভালোবাসতো বা ওরা দুজন সম্পর্কে ছিল, তো প্রথম না 3 বার ফেল করেছে, ঠিক আছে? 3 বার ফেল করেছে, কিন্তু সেটা প্রেমের জন্য না, কিন্তু মনোজের জন্য। দোষটা সবসময় ছেলেদেরই হয়, কারণ ওরাই অতিরিক্ত ওদের ডুবে পড়ে। মেয়েদের মন তো খুবই নরম হয়, ঠিক আছে? আমি সিরিয়াস বলছি, মেয়েদের মন খুব নরম হয়, কারণ ওদের একটা ছেলের যে লাইফ সেটা কোনোদিন একটা মেয়ে কোনোদিন এক্সপিরিয়েন্স করতে পারবে না, ঠিক
ঠিক আছে? মেয়েরা মেয়েদের মতো ভাবে, ঠিক আছে? ছেলেরা ছেলেদের জায়গায় বেস্ট, মেয়েরা মেয়েদের জায়গায় বেস্ট। একটা ছেলের সাথে একটা মেয়ে বা মেয়ের সাথে ছেলে কোনোদিন কম্পেয়ার করা যায় না। মেয়েরা এমন চায় যে তার বয়ফ্রেন্ডটা তার সাথে থাকুক, কিন্তু এটা বুঝতে পারে না মেয়েরা যে সে যদি তাকে অতিরিক্ত টাইম দেয় তো সে কিছু করতে পারবে না। তাই বইটা দেখলে তোমরা বুঝতে পারবে মেয়েটা যখনই দেখবে সরে যাবে একটুখানি, ঠিক আছে, ও একটু সাপোর্ট করছে দূর থেকে, ঠিক আছে, কাছে নেই, আর ছেলেটা পড়াশুনোর প্রতি ফোকাস দিয়েছে, সেই তখনই মনোজ হয়ে গেছে আইবিএস। তো এটাই হয়, এটাই বলতে চাচ্ছি তোমাদেরকে। তাই প্রেম ভালোবাসা করো অবশ্যই, কিন্তু সেটাকে অতিরিক্ত গুরুত্ব দিও না, একটু সাইডে অল্প ওটাকে রেখে নিজের লাইফটার প্রতি ফোকাসটা চালাও। আর তোমরা যদি জিজ্ঞাসা করো যে সাকসেস মানে কি, সাকসেস মানে পকেটে টাকা নয়। সাকসেস মানে একটা জায়গায় প্রতিষ্ঠিত হওয়া, সেটা যে কোনো জায়গা হোক না কেন, একটা ভালো মানুষ হওয়া, সৎ হওয়া, বাবা মার পাশে দাঁড়ানো। তাই জীবনে সৎ পথে চলো ভাই, মিথ্যার আশ্রয় নিও না, সবসময় সত্যি কথা বলে সৎ পথে চলো, দেখবে একদিন তোমার জয় নিশ্চিত হবে। আর 2024 সাল আমার মতো অনেকেরই কাছে এখন একটা অপরচুনিটি, তো এটাকে কাজে লাগা ভাই, সময় নষ্ট করো না। ওকে, তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে আমার কথা যদি কোনো কথা খারাপ লেগে থাকে তাহলে প্লিজ কিছু মাইন্ড করো না। আর আমার এখানে অনেক দাদারাও আছে, তো তোমরা ভাই হিসেবে আমি যদি কোনো ছোট বড় কথা বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও, আর আমার ভুলটাও ধরিয়ে দিও অবশ্যই। তো চলো, এখানেই এন্ড হচ্ছে, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।